আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ফেসবুক মার্কেটিংয়ের আজকে আমরা দেখব যে কিভাবে ফেসবুক পিক্সেল দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের ডোমেনটা ভেরিফাই করতে পারি। তো ওয়েবসাইটের ডোমেন ভেরিফাই করার মাধ্যমে আমরা যেটা পারবো, যেটা আমাদের সবচেয়ে ভালো উপকার হবে সেটা হবে আমরা আমাদের ফেসবুক পিক্সেলের ইভেন্টগুলো খুব ভালোভাবে কাজ করবে। তো আজকে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের আমরা দেখব যে কিভাবে ফেসবুক ডোমেন ভেরিফাই করতে হয়। ওকে, তো সব ফেসবুকে ডোমেন ভেরিফাই করতে হয়, ওয়েবসাইটের ডোমেনটি ভেরিফাই করতে হয়। তো ওয়েবসাইটের ডোমেনটি ভেরিফাই করার জন্য সর্বপ্রথম আমরা চলে যাব ফেসবুক অ্যাডস ম্যানেজারে। ওকে, তো আমি এখান থেকে চলে যাচ্ছি ফাইনালি ফেসবুক অ্যাডস ম্যানেজারে। এখান থেকে আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজারে চলে আসলাম। এখান থেকে আমরা অ্যাডস ম্যানেজারে চলে আসলাম। তো এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কীভাবে ফেসবুক পিক্সেল সেট আপ করতে হয়। যারা ফেসবুক পিক্সেল সেট আপের ভিডিওটি দেখেন নাই অবশ্যই দেখে আসবেন, আমার আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, তো এখান থেকে অ্যাডস ম্যানেজার আসার পর আমরা গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক দিব। ফাইনালি আমাদের এটা একটু লোডিং নেবে। তো অ্যাডস ম্যানেজারে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা যেটা করব, আমরা আমাদের যে অ্যাডস অ্যাকাউন্টটি আছে আমরা সেটিকে লগ ইন করে নিব। এখান থেকে আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে নিলাম। ওকে, তো আমরা আমাদের ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে দেখেন আপনি যে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে আছেন এটা বোঝার জন্য আপনার সংক্ষেপ হলো এই যে উপরে দেখাচ্ছে ইউআরএলে যে ফেসবুক অ্যাডস ম্যানেজার আছেন। ওকে, তো আমরা এখান থেকে এখন চলে যাব এই যে সেটিংয়ে। তো আমরা সেটিংয়ে এখানে ক্লিক দিলাম। তো সেটিংয়ে ক্লিক দেওয়ার পরে এর আগের দিন আমরা পিক্সেল সেট আপ করেছি। তো পিক্সেল সেট আপ করছি ডাটা সোর্স থেকে। তো আজকে আমরা যেহেতু ডোমেন ভেরিফাই করব, তো ডোমেন ভেরিফাইয়ের জন্য এই যে ব্রাঞ্চ সেফটি এখানে আমরা ক্লিক দিব। ব্রাঞ্চ সেফটি ক্লিক দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি ডোমেন, এই যে আমরা দেখতে পাচ্ছি ডোমেন, আমরা এখানে ডোমেনে ক্লিক দিব। ওকে, তো আমরা এখান থেকে ফাইনালি ডোমেনে ক্লিক দিলাম। ডোমেনে ক্লিক দেওয়ার পরে এখন আমরা এটাকে ভেরিফাই করে নিব। ওকে, তো এটাকে ভেরিফাই করার জন্য এই যে দেখেন আমাদের অ্যাড ম্যাটা ভেরিফাই ওয়েবসাইটের হেডারে এই যে কোডটা আছে এই কোডটাকে বসাতে বলছে। দেখেন একটু যদি ভেরিফাই টু ডোমেন বাই কফিং অ্যান্ড পজিশন, ঠিক আছে, প্রোভাইড ম্যাটার দ্য কোড ইনটু দ্য হেড, ঠিক আছে, মানে আমাদের ওয়েবসাইটের হেডে এই কোডটা বসাতে হবে। তো আমরা ফাইনালি ওয়েবসাইটের মধ্যে চলে যাই। ওকে, তো আমরা জানি যে ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে হলে আমাদের যেটা করতে হবে, এখানে আমরা ওয়েবসাইটের মধ্যে আসলাম। আমরা জানি যে ওয়েবসাইটের এখানে আমরা দিব স্ল্যাশ, তারপরে দিব ডাব্লিউপি অ্যাডমিন। তো স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন দিলে আমরা পরবর্তীতে পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে আমরা প্রবেশ করতে পারবো। তো ফাইনালি আমরা প্রবেশ করে গেলাম। আমরা এটা অটোমেটিকলি পাসওয়ার্ড ইউজার নেম এক্স্যাক্টলি সেট আপ করা আছে, এই জন্য এখন চাইনি। ওকে, তো এখানে আসার পরে সর্বপ্রথম আমরা যেটা করতে হবে, আমরা হেডারে এই কোডটি বসানোর জন্য, আমরা যেহেতু কোডিং জানি না, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এই কোডটি বসানোর জন্য একটা প্লাগইন ইনস্টল করব। তো আমরা এখানে এই যে ইনস্টল প্লাগইনে ক্লিক দিলাম। ইনস্টল প্লাগইনে ক্লিক দেওয়ার পরে আমরা চলে আসলাম এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক দেওয়ার পরে আমরা এখানে লিখব ডাব্লিউপি কোড বা ডাব্লিউপি হেডার, ঠিক আছে, আমরা লিখলাম ডাব্লিউপি, সংক্ষেপে লিখলাম ডাব্লিউপি কোড। ওকে, তো আমরা এখানে লিখলাম ডাব্লিউপি কোড। ডাব্লিউপি কোড লেখার পরে এখানে দেখেন এই যে ডাব্লিউপি কোড, আমরা এটা ব্যবহার করতে পারি বা এখানে আমরা ডাইরেক্ট লিখতে পারি হেডার অ্যান্ড ফুটার, তাহলে আমরা একটা সফটওয়্যার পেয়ে যাবো। তো আমরা এটা দিয়ে করতেছি, আমরা জাস্ট এটাকে ইনস্টল করে নিলাম। এটাকে ধরেন একটা মোবাইলে যেমন আমাদের প্লে লিস্টের সফটওয়্যার ইনস্টল করার জন্য প্লে লিস্ট আছে, এটাকে ধরেন ওয়েবসাইটের যে কোনো প্লাগইন ইনস্টল করার জন্য এটা হলো একটা প্লে লিস্ট। ওকে, তো আমরা এখান থেকে অ্যাক্টিভেট করে দিব। আমরা একটু দেখি আমাদের প্লাগইনটা অ্যাক্টিভেট হয়েছে কিনা। ইনস্টল প্লাগইনে গিয়ে আমরা দেখতে পারবো।
ওকে, আমাদের এটা ফাইনালি অ্যাক্টিভেট হয়ে গেছে। তো ফাইনালি অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে আমরা এই যে সেটিংয়ের উপরে যখন ক্লিক দিব তখন আমরা দেখতে পারবো যে কোড স্নিফিট, ঠিক আছে, বা এই যে কোড স্নিফিট আমরা নিচে দেখতে পাচ্ছি। কোড স্নিফিট থেকে আমরা চলে যাব হেডার অ্যান্ড ফুটারে। তো এই যে কোড স্নিফিট, আমাদের এই কোড স্নিফিট এই অপশনটা কিন্তু ছিল না যখন আমরা WP কোড এই প্লাগইনটি ইনস্টল করেছি, তখন এখানে চলে আসছে। ওকে, তো আমরা এখান থেকে হেডার অ্যান্ড ফুটারে ক্লিক দিব। তো আমি ফাইনালি হেডার অ্যান্ড ফুটারে ক্লিক দিলাম। হেডার অ্যান্ড ফুটারে ক্লিক দেওয়ার পরে আমরা এখানে এই যে আমার এটা আগে আছে, এখানে অনেক কোড পাবো। তো আমরা অনেক কোড পাবো। তারপর আমরা এখান থেকে জাস্ট এই যে একটা ঘর ফাঁকা করে কোডটা বসাবো। কোন কোডটা বসাবো? আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি এই যে এই কোডটা দেখেন, কপি দ্য মেটা ডিসক্রিপশন, এবং এখানে তারা স্পষ্টলি বলে দিছে যে HTML কোডটি কই বসাতে হবে? ওয়েবসাইটের হেডারে বসাতে হবে। তো আমরা এখান থেকে এটাকে কপি করলাম, কপি করে এটাকে আমরা ফাইনালি এই যে এখানে বসে দিলাম। ওকে, বসা দিয়ে আমরা এখান থেকে দেখি সেভ সেন্স আসবে। এই যে সেভ সেন্স এখানেও আসতে পারে, অনেকের ক্ষেত্রে নিচেও আসতে পারে। তো আমাদের এটা এখানে আছে, আমরা এখান থেকে সেভ সেন্সে দিয়ে দেব। ওকে, আমাদের এটা সেভ সেন্সে দেওয়ার পর আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। এখন আমরা চলে যাব ফেসবুক অ্যাডস ম্যানেজারে। ওকে, এখানে আসার পরে এখন দেখেন এই যে এখান থেকে যদি আমরা ভেরিফাই ডোমেনে ক্লিক দেই তাহলে এটা আমাদের অলরেডি কি হয়ে যাবে? ভেরিফাই হয়ে যাবে। তো এখান থেকে আমরা ভেরিফাই ডোমেনে ক্লিক দিলে যে এখানে নট ভেরিফাই আছে ওই সময় এখানে গ্রিন সিগন্যাল চলে আসবে। তো আজকে ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল। তো সবাই সাথে থাকবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে। আর আমরা আরও কিছু ভিডিও আপলোড করবো, অবশ্যই সবাই সাথে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে বলে যেতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।